নিরামিষের দিনে লাউ পাতায় মোড়া পাতুরি বানিয়ে নিলাম গরম ভাতের সাথে। জাস্ট ওয়াও! চলো দেখাই কীভাবে বানাবো। আমার বেশি বড় জায়গা নেই, আর এদিকে আছে লাউ পাতা। লাউ পাতাগুলোর এই বোঁটাগুলো আমি কেটে নিই। দাঁড়াও, প্রথমেই জলটাতে নুন দিয়ে দিলাম, এরপর লাউ পাতাগুলো ভিজিয়ে দেবো। ভেজানো থাক পাতাগুলো কিছুক্ষণ। লবণ জলে ভিজিয়ে রাখা পাতাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। আর এদিকে মশলাটা রেডি করতে হবে পাতুরির জন্য। তার জন্য যেটা প্রথমেই করছি, কাঁচা লঙ্কাটাকে ভেঙে নিচ্ছি। সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর লবণ নিয়েছি, আর তার সাথে পনিরটা কিন্তু গ্রেট করে নিচ্ছি। আর এটা আমি করব লাউ পাতায়, যদিও আজকে প্রথমবার। আর এতে পরিমাণ মতো তেল দেব, যেটা সর্ষের তেল। চলো দেখাচ্ছি কি। পনিরটা তো গ্রেট করে নিয়েছি, এবার এটা মেশাবো। আর তার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ পাতুরি বলে কথা। তো এবার মিশিয়ে নিই। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে পুরটা রেডি করে নিলাম। আর তারপর এরকমভাবে একটু একটু করে নিয়ে লাউ পাতার ওপর দিলাম, তারপর দিলাম কাঁচা লঙ্কা, এবং তারপর একবার এদিক একবার ওদিক করে এরকমভাবে রেডি করে নিলাম। যদিও আমি যেহেতু এক হাতে ফোন আর এক হাতে বানাচ্ছিলাম, তো এই জন্য একটু দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, তাও অ্যাডজাস্ট করে নাও। আর এইভাবে আমি মোটামুটি 6টা মতো পাতুরি রেডি করে নিলাম। এরপর ভাজতে হবে। তার জন্য চাটুতে হালকা তেল ব্রাশ করে দিয়ে আমি দিয়ে দিয়েছি লাউ পাতার পাতুরিগুলো। তারপর না ওপর থেকে একটু একটু করে তেল দিয়ে দিয়েছিলাম। মোটামুটি যখন এপিট ওপিট করে এরকম কালো কালো হয়ে যাবে, পাতুরি তোমার রেডি। আর প্রথমের একটা সেট হয়ে যাবার পরও আরও দুটো পড়েছিল, সেই দুটোও বানিয়ে নিলাম। আর পাতুরিটা না জাস্ট অসম্ভব সুন্দর হয়েছে, গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। রেসিপিটা ভালো লাগলে ফলো দিয়ে সাথে থেকো।